হয়ে গেছে? না আরো বাকি আছে। তো বন্ধুরা চলো আমি একটু বাজারে যাবো, মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে, যেহেতু কালকে শীত চতুর্দশী আছে, তো বাটার আছে, এই জন্য একটু পার্লারে যাব আর একটু কেনাকাটার আছে আর কি। তো চলো আমাদের বাজারটা ঘুরে নিয়ে আসি, তোমরা দেখে নাও আমাদের হেরিয়া বাজারটা কেমন। অনেক বড়ই বাজার, বাট অল্প করেই দেখাও। তো কোথাও বেরোলে না একটু জল আমিও খাই, মেয়েকে খাই। আবার সকালবেলা চিড়ে ভাজা খেয়েছি। আর এখন তো শীতকাল নয়, জল শর্টের কোনো ব্যাপার নেই, কিন্তু এখন তো গরমকাল, প্রচণ্ড জল শর্ট হয়, তাই একটু জল খেয়ে নিলাম আর কি। হ্যাঁ, আজকে জানো খুব মনটা খারাপ, কার মুখ দেখে যে উঠেছি কি জানি না, আজকে দিনটা এতটা খারাপ গেল। তো বাজারে ঢুকেই দেখি যে আমি যে শাড়ি দিয়ে এসেছিলাম পুজোতে পরবো, তো সেই শাড়ি ব্লাউজ কাটা দিয়েছিলাম, আজকে দিয়ে বলেছিল, তাই আজকে আনন্দ ভরে গেলাম, কিন্তু দোকানই বন্ধ। খুব মনটা খারাপ হয়ে গেল। আর যে বাজারটা একটু আমাদের ঘুরে দেখাবো সেটা আর হলো না, জানো তো। তো যাই হোক, তারপরে একটা দোকানে গেলাম কিছু জিনিস কেনার জন্য, স্টেশনারি দোকানে, সেখানেও কিছু পেলাম না। তারপরে আরেকটা দোকানে গেলাম, সেখানে একটু পেলাম আর কি। যাই হোক, নিয়ে তারপরে মনের মতো জিনিস পাইনি আর কি, নিয়ে এই পার্লারে এলাম। পার্লার থেকে হয়ে বাড়ি যাওয়ার সময় না পায়ে একটা কার ছিল না, সেটা তো আর শাড়িতে লেগে ছিঁড়ে পড়ে গেল। সেখানে একটা মন খারাপের ব্যাপার হয়ে গেল। তো যাই হোক, বাড়ি আস্তে আস্তে 12:30 বেজে গেছে। বেজে ওই চান করে পুজো করে উঠতেছি আমার 2টো বেজে গেছে। প্রচণ্ড খিদে পেয়েছে, যেহেতু চিড়ে ভাজা খেয়েছিলাম। এই যে দেখো, আলু সেদ্ধ টমেটো সেদ্ধ করে রেখেছিলাম, সেটা মাখিয়ে একটু ঘি নিয়ে ভাতটা খেতে আরম্ভ করেছি আর কি। আর মাছ ভাত করেছিলাম, ইলিশ মাছ, তো বাপ মেয়ে খেয়ে নিয়েছে। আর আমি এই যে ভাতটা করেছিলাম ওই আমিষ রান্না করার আগে আর কি, করে তারপরে বাপ মেয়ের জন্য এই রান্না করেছিলাম আর কি। তারা খেয়ে চলে গেছে। আর এই যে ভাতটা না, এই ভাতটা একটু রেখে দেবো, রাতে খেয়ে নেবো আর কি, তাহলে আমাকে দ্বিতীয়বার আর রান্না করতে হবে না।